চীনের সমস্ত জালিয়াতির পর্দাফাঁস। প্রি প্ল্যান্ড প্রক্রিয়ায় চীন করেছিল হামলা। গালওয়ান ঘাটিতে ওক পেতে ছিল চীনা সৈনিক। আচমকাই করে ভারতীয় সেনাদের ওপর হামলা। গালওয়ান ঘাটির প্ল্যানিং স্বয়ং শি জিনপিং করেছিল। দেখুন সেই সম্পূর্ণ দৃশ্য। না তো গুলি চলে আর না তো কোনো বিস্ফোরণ হয়, কিন্তু তা সত্ত্বেও গালওয়ান ঘাটিতে বহু ভারতীয় সেনা শহীদ হয়। লাদাখে হওয়া ঘটনা কোনো সাধারণ ঘটনা ছিল না। আপনাদের জানাই এটা আগে থেকেই প্ল্যান করা ছিল। চীন ধোঁকা এবং বিশ্বাসঘাতকতার লগ্নেই জন্মেছে, আর এই ধোঁকাবাজি চীন আজ থেকে নয়, বেশ কয়েক দশক থেকে করে আসছে। এই ধরনের ধোঁকাবাজি চীন 1962 সালে এলএসিতে করেছিল, 1969 নাথুলাতে করেছিল, আর 1975 সালে দাবাঙে করেছিল। আর আজ 45 বছর পর এলএসিতে ভারতীয় রক্ত ঝরেছে, যার জন্য সমগ্র ভারতবাসীর রক্ত গরম হয়ে গেছে। ভারতের কোনায় কোনায় চীনাদ্রব্য বহিষ্কারের বিক্ষোভ শুরু হয়ে গেছে। 15ই জুন ভারত ও চীনের মধ্যে বৈঠক হয়েছিল, যেখানে দুই দেশই পিছু হটায় সহমত ছিল। কিন্তু সন্ধ্যাবেলা যখন ভারতীয় দল পেট্রোলিং করতে পয়েন্ট 14-এ পৌঁছায়, চীনা সৈন্য পিছু হটার বদলে ওখানে টেন্ট তৈরি করছে। ভারতীয় সেনা আগেই 1 কিলোমিটার পিছিয়ে গেছিল, কিন্তু চীনা সেনা ভারতের পয়েন্ট 14-এ জবরদস্তি বসেছিল। ভারতীয় সেনারা চীনা টেন্টগুলোকে হাঁটানো শুরু করে। ওই সময় সেখানে ভারতের মাত্র 60 জন জওয়ান ছিল, যাদের চীনা সৈন্যরা তাদের থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে আগেই ডিটেক্ট করে নিয়েছিল। কিন্তু সেই সময় সেখানে চীনের 400 সেনা মজুদ ছিল, অর্থাৎ ভারতীয় সেনার থেকে বেশ কয়েক গুণ বেশি। চীনা সৈন্যরা ওক পেতেই বসেছিল, আর আচমকাই তারা লাঠিপাথর দিয়ে ভারতীয় সেনার ওপর হামলা করে। তাদের এই আচমকা হামলাতেই বেশ কিছু ভারতীয় সেনা শহীদ হয়ে যায়। তারপর ভারতীয় সেনারা ওদেরই লাঠিরড ছিনিয়ে নিয়ে ওদেরকেই আক্রমণ করে, আর ভারতীয় সেনারা বীরত্ব দেখিয়ে বেশ কিছু চীনা সৈন্যকে মেরে ফেলে। এই দাঙ্গা মাঝরাত অব্দি চলতে থাকে, আর এই দাঙ্গায় বেশ কিছু সেনা গালওয়ান ঘাটি থেকে নিচে শোক নদীতে পড়ে যায়। এই ঘটনার কিছু ঘন্টা পরে ভারতের হেলিকপ্টার ও ড্রোন সার্চ অপারেশন চালানো শুরু করে, কোথায় কোথায় চীনা সৈনিক মরেছে দেখার জন্য। ওই সময় গালওয়ান ঘাটির তাপমাত্রা 0 ডিগ্রির থেকেও নিচে ছিল। আর আপনাদের জানিয়ে দিই, ওই জায়গায় অক্সিজেনের মাত্রাও কম থাকে। ওই জায়গায় লাগা চোট ভীষণই যন্ত্রণাদায়ক হয়, আর এরকমটাই হয়েছে সেনাদের সাথে। শরীরে লাগা চোট ওনাদের প্রাণ নিয়ে নেয়। এই ঘটনায় বেশ কিছু সেনা এবং একজন কমান্ডার সন্তোষবাবু শহীদ হয়েছেন। কিন্তু এরকমটা হয়নি যে চীনের সৈন্যরা বেঁচে গেছে। চীনের 43 জন সৈনিক হয়তো গভীরভাবে আহত হয়েছে, বা হয়তো পুরোপুরি মারা গেছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসও তা উল্লেখ করেছে। আমেরিকাও এর ওপর রিপোর্ট পেশ করেছে। আমেরিকার রিপোর্ট অনুসারে এই ঘটনায় চীনের 35 জন সেনা মারা গেছে, যার মধ্যে একজন সিনিয়র আধিকারিকও ছিল। এবার প্রশ্ন উঠছে, কি এমন হলো যে 45 বছর পর গালওয়ান ঘাটিতে আবার এরকম রক্তাক্ত ঝামেলা হলো? তবে জেনে রাখুন, এটা কোনো হঠকারী সিদ্ধান্ত নয়। এটা জেনে বুঝেই ঠান্ডা মাথায় করা হয়েছে। এটা আপনারা জানেন, করোনার উৎপত্তির পর ভারতে চীনকে পুরোপুরি বয়কট করার ঝড় উঠেছে। আর চীন এই ধরনের গতিবিধির মাধ্যমে ভারতকে বেশির থেকে বেশি খরচা সেনাবাহিনীতে করাতে চাইছে, যাতে ভারতের নজর ভারতীয় মার্কেট থেকে সরে যায়, যার মাধ্যমে ভারতে হওয়া বয়কট নীতির ওপর জল ঢেলে দেওয়া যাবে এবং চীন ভারতীয় মার্কেটের ওপর আবার কবজা করতে পারবে। চীন ভারতকে আর্থিক চোট দিতে চায়। চীনের কাছে ভারতের মার্কেট অনেক মূল্যবান, যেই মার্কেট থেকে চীন প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। আর ভারতে চলা বয়কট নীতির জন্য চীনের অনেক আর্থিক লোকসানও হবে। আর শুধু তাই নয়, ভারত এলএসির কাছে তাদের সড়ক নির্মাণ করছে। 323 কিলোমিটার লম্বা এই রাস্তার জন্য চীন বহুবার অসন্তোষ প্রকাশ করেছে। চীন গালওয়ান ঘাটি দখল করারও চেষ্টা করেছে, কিন্তু ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, না তো সড়ক নির্মাণ থামবে, আর না তো ভারত চীনকে তাদের সীমায় ঢুকতে দেবে। 15ই জুনের ঘটনার পর আশা করি চীন ভারতীয় বীরদের ক্ষমতা বুঝে গেছে। কিভাবে 60 জন ভারতীয় সেনা মিলে 400 জন চীনা সৈন্যকে শিক্ষা দিয়েছে। এর ঠিক পরেই সরকারও ভারতীয় সেনাদের ফ্রি হ্যান্ড করে দিয়েছে, আর ভারতীয় সেনাকে বলেছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য তাদের যেটা ঠিক মনে হয় সেটাই করবে। এর জন্য তাদের কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না। আর এদিকে ভারতের মধ্যেও চীন ও চীনা পণ্য সামগ্রীর বিরোধ চরম পর্যায়ে পৌঁছেছে। মুম্বাই এবং দিল্লিতে মানুষ চীনা পণ্য সামগ্রীকে রাস্তায় ফেলে জ্বালিয়ে দিচ্ছে। যদি কোনো দেশের সমস্ত নাগরিক মিলে অন্য কোনো দেশের বিরোধ করা শুরু করে দেয়, তবে বুঝতে পারছেন ওই দেশের কি হাল হবে। যতটা পারবেন এই ভিডিওটি দেশের কোনায় কোনায় শেয়ার করুন, যাতে চীনের জালিয়াতি সবার সামনে চলে আসে। আর ওদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য ঘোষণা করেছে তারা চীনের সাথে সব ধরনের সম্পর্ক শেষ করতে পারে। একদিকে ভারত আর অন্যদিকে আমেরিকা। চীন পারবে তো দুটো ধাক্কা একসাথে সামলাতে? আপনার কি মনে হয়, যদি আপনার হাতে দেশের সমস্ত ক্ষমতা থাকতো, তাহলে আপনি চীনের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতেন? অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকমই রেগুলার আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।